বাজার থেকে নিয়ে এসেছে চিংড়ি মাছ আর কাতল মাছ। তো কাঁঠাল চিংড়ি বানাবো, এই জন্যই চিংড়ি মাছ আনিয়েছি। এবার মাছগুলোকে ধুয়ে নেব। আর এবারে চলে এলাম এই যে কাঁঠাল পাড়তে। কাঁঠালটাকে আমি এই যে পেড়ে নিলাম গাছ থেকে। প্রথমে লাঠি দিয়ে পাড়ছিলাম, কিন্তু তারপরে তো ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে চাটা খেয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে। আজ বৃহস্পতিবার, ঘড়িতে সময় সকাল 8টা। তো রান্না বসিয়ে দিয়েছি। আজ হচ্ছে ডাল, বেগুন ভাজা আর হবে ডিমের কারি। আর বেশি কিছু করছি না। আর আপনাদের দাদাভাইকে এই যে ডাল, সেদ্ধ ডাল দিয়ে একদম ভাতটাকে মিক্সিতে পেস্ট করে দিয়েছি, কারণ যেহেতু দাঁত তুলেছে। আর ও বাজার থেকে চিংড়ি মাছ আর কাতল মাছ নিয়ে এসেছিলো, সেই মাছটাকে ভেজে দিয়েছি। তো এই যে খাওয়া দাওয়া করে টিফিন নিয়ে ও বেরিয়ে পড়লো কাজে। যে যার কাজে গন্তব্যে তো যেতেই হবে। তারপরে আমি এই যে ছেলের বিছানাটা তুলে বিছানার চাদরটা আজকে চেঞ্জ করে দিচ্ছি। আগের চাদরটাকে তুলে নিয়ে আবার একটা ধোয়া চাদর পেতে দিচ্ছি বিছানার মধ্যে। কয়দিন পরপরই চাদরটা চেঞ্জ করতে হয়, কারণ এত ডলাডলিতে না চাদর কেমন নোংরা হয়ে যায়। আর আগের চাদরটা ছিল হোয়াইট কালারের মধ্যে, আর হোয়াইট কালারটা বেশি নোংরা হয়ে যায়। এবারে এই যে বাকি মাছগুলোকে আমি বের করে নিচ্ছি, এগুলোকে ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো। কারণ ও যখন মাছ এনেছিল, তারপরে আমি 2টো মাছ ভেজেছিলাম, একটা ছেলের জন্য একটা ওর জন্য। যেহেতু হাতে করে নিয়ে এসেছে, ডিম করে ফেলেছি, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে নিয়ে এসেছে মাছ। এখন কি করা যাবে, মাছগুলোকে যে ভালো করে ধুয়ে নেব। আর চিংড়ি মাছটা মোটামুটি ছাড়িয়েই এনেছে, এটা আর কিছু করতে হবে না, শুধু ধুয়ে নিলেই হয়ে যাবে। আর কাতল মাছটাকে আঁশ ছাড়াতে হবে। গতকালে যে ভেজা কাপড়গুলো ছিল তুলে রেখেছিলাম, সেই কাপড়গুলো নিয়ে চলে এলাম মেলার জন্য। পাশের বাড়ি কাজ হচ্ছে, এরকম শব্দ হচ্ছে। তো কাপড় তুলে রেখে আমি এবার চলে এসেছি এই যে বাড়ির সামনে যে আমাদের কাঁঠাল গাছটা আছে সেইখানে। দেখছি যে ভালো এঁচোড় আছে কিনা। তো গাছের নিচের দিকে একটা এঁচোড় আছে, সেটা পছন্দ হলো না। উপরে একটা দেখতে পাচ্ছি, সেটাকেই পেরে নেব। আর এই যে অনেকগুলো টমেটো এর আগে 2 দিন 3 দিন তুলেছিলাম, তারপরে দেখছি কয়েকটা টমেটো আছে লাল লাল হয়ে গেছে। তো আর এই যে মিষ্টি কুমড়োর ডগা কেটেছিলাম না কিছুদিন আগে, অনেক ডগা কেটেছিলাম, তো সেগুলো চচ্চড়ি করা হয়েছিল। তো এখন দেখছি আরও নতুন নতুন অনেক ডগা ছেড়েছে। এবারে এই যে চলে এলাম এঁচোড় মানে কাঁঠাল গাছের নিচে, একটা লাঠি দিয়ে এবারে কাঁঠালটাকে খোঁচা দিব, দেখি পড়ে কিনা। হাতের কাছে কিন্তু একটা এঁচোড় রয়েছে, সেটাকে নিচ্ছি না, কারণ সেটা আমার একটু অপছন্দ। এটা যদি বাজার থেকে কিনে আনা হতো তাহলে ঠিকই রান্না করা হতো, যেহেতু নিজের বাড়িতে গাছের মধ্যে নানান রকম এঁচোড় আছে, এই জন্য পছন্দসই এঁচোড়টাই সবার প্রথমে চোখে পড়ে। তো এঁচোড়টাকে পাড়ার চেষ্টা করলাম লাঠি দিয়ে, কিন্তু কিছুতেই পারতে পারলাম না, যেহেতু গোটাটা অনেকটাই শক্ত। এবারে আমি ভেতর থেকে একটা চেয়ার নিয়ে আসবো, কারণ তো হাতে পাচ্ছি না যে হাত দিয়ে মুচড়ে মুচড়ে ছিঁড়বো। আর কোটাও নেই সেরকম বাঁধা, কোটাটা বাঁধতে গেলে আবার অনেকটা সময় লেগে যাবে। আর স্নান করব, বৃহস্পতিবার পুজো দেবো, পুজোর কাজও কিচ্ছু কমপ্লিট হয়নি। এবার এই যে চেয়ারটা এনে এঁচোড়টাকে যে হাত দিয়ে নিজে হাতে পারবো। এই যে একদম জবা ফুল গাছের ভেতরে ঢুকে গেছে। তো চেয়ারটার ভিতরে ঢুকিয়ে এবার এই যে দেখুন কীভাবে আমি এঁচোড়টাকে মোচড় দিয়ে দিয়ে পেরে নেব। বেশ মজা লাগে, নিজের গাছের শাকসবজি যদি এভাবে তোলা যায় না, বেশ ভালোই লাগে কিন্তু। এবার এই যে এঁচোড়টাকে হাত দিয়ে ধরে সমানে মোচড়ে মোচড়ে চেষ্টা করছি এটাকে ছেঁড়ার। তো এই যে ছেঁড়া হয়ে গেছে, দেখুন কি সুন্দর এঁচোড়টা। এটা দিয়ে বেশ ভালোই হবে কাঁঠাল চিংড়ি, এর জন্য এই যে পেরে নিলাম। এবারে এটাকে রেখে আমার যে আর যতটুকু কাজ আছে ততটুকু কাজ সেরে সোজা চলে যাব স্নান করে পুজো দেওয়ার জন্য। তো স্নানের আগে এই জায়গাটায় এসে পেরে নিলাম। এখানে কোনো নোংরা কিছু নেই, সামনে পরিষ্কার, কিন্তু এই যে জঙ্গল টঙ্গল রয়েছে, এই জন্যই ভাবলাম যে স্নানের পরে আসলে না গা চুলটা আর খুব মশা কামড়ায়, এই জন্য আগেই পেরে নিয়েছি। এবারে পুজোর বাসনগুলো নিয়ে এসে যে কলপারে সব মেজে মাজা হয়ে গেছে, এবারে ধুয়ে নিচ্ছি। এটা কিন্তু আমাদের ঠাকুরের কল, এটা অন্য কোনো পারপাস ব্যবহার হয় না, এই কলটা শুধু ঠাকুরের কাজেই ব্যবহার হয়। তো এই যে বাসনগুলো সব মেজে নিয়ে এবারে ধুয়ে নিচ্ছি। আর ঠাকুর ঘর মোছাও হয়ে গেছে, ফুল তোলাও কমপ্লিট হয়ে গেছে। আর দুর্ব তুলসী যা যা লাগে সব কিছুই আগে রেডি করা হয়ে গেছে। তো এবারে এই যে বাসনগুলো নিয়ে তারপরে তুলসী পাতটাকে ধোয়াতে হবে। আর বৃহস্পতিবার মানেই তো অনেকটা সময় লেগে যায় পুজো দিতে, সব কিছু জোগাড় টোগাড় করে তারপরে যে পুজো দিতে হয়। তো চলুন বৃহস্পতিবারে পুজোটা আগে কমপ্লিট করে নিই।
পুজো শেষ করে এবারে চলে এলাম তুলসী পাঠে পুজো দিতে। তো তুলসী পাঠে এসে এই যে রাধা গোবিন্দকেও পুজো দিয়ে দিচ্ছি, আর এদিকে তুলসী ঠাকুরকেও পুজো দিয়ে দিচ্ছি। আর একটা করে জবা ফুল তো আমি সূর্য দেবতার নামে প্রতিদিন অর্পণ করি, সূর্য দেবতার প্রণাম করে জবা ফুল দিই। তো এখানে এসে পুজোটা দিয়ে দিচ্ছি। ঘরের পুজো কিন্তু আমার শেষ হয়ে গেছে, তারপরেই এসেছি এখানে পুজো দিতে। দুপুর বন্ধুরা, সকাল থেকে আর কথা বলতে পারিনি সামনাসামনি। তো এখন বাজে দুপুর 3টে, খেতে বসে পড়েছি, মানে সব রেডি করে নিয়েছি। এই যে খাওয়ার জন্য সব রেডি করে নিয়েছি। ভাতটা গরম বসিয়েছি। ঠান্ডা ভাত খেতে ইচ্ছে করছে না, জানি না কেন। গরম ভাতটা আমার ভীষণ পছন্দ, ঠান্ডা একদম খেতে পারি না। তো গরমের দিন সবসময় গরম তো করা হয় না, আজকে ভাবলাম একটু গরম করে খাই ভাতটা। আর এখন 3টে বেজে গেছে, খিদেও পেয়ে গেছে, অনেক সকালে খাওয়া হয়ে গেছে। তো আর আজকে সকাল থেকে এতটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে সামনাসামনি এসে যে একটু কথা বলবো তারও সময় পাইনি। তো সব কিছু কমপ্লিট করে তারপরে আপনাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে, ছেলেও খেয়ে নিয়ে গেছে, তার নিয়ে গেছে বলছি, মানে খেয়ে ফেলেছে। তারপরে বাকি যেগুলো কাজকর্ম ছিল রান্নাঘরে সব কিছু সেরে টেরে স্নান করে তারপরে পুজো দিলাম। কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার অনেকটা সময় লেগে যায় পুজো দিতে, পুজোর জোগাড় যন্ত্র করে পুজো দিতে দিতে অনেকটা টাইম পেরিয়ে গেছে। তো অনেক আগে হয়ে গেছে আমার পুজো, অনেকক্ষণ আগে হয়ে গেছে। তো এখন রান্নাঘরে এলাম, খিদে পেয়ে গেছে, তাই এই যে সব বেড়ে নিয়েছি। এখন খালি ভাতটা গরম হলেই খেতে বসে পড়বো। এই যে ভাত গরম বসিয়ে দিয়েছি, ভাতটা গরম হচ্ছে। আর এখানে যে ডিমের কারি, আর এখানে নিয়েছি ডাল, বেগুন ভাজা করেছিলাম সকালে, খেয়ে নিয়েছি বেগুন ভাজা আর ঢেঁড়স সেদ্ধ। এই যে আমার লবণ, লেবু, গন্ধরাজ, কাঁচা লঙ্কার পেঁয়াজ, এটা মাস্ট। লেবু ছাড়া আমার চলে না, ভীষণ ভালো লাগে আমার লেবু খেতে। তো ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আপনাদের সঙ্গে এসে কথা বলছি। এই দেখুন বন্ধুরা, প্রজাপতিটার কিন্তু চোখ আছে, এই যে দেখুন, এই যে দেখুন, টর্চ লাইট মেরে দেখাচ্ছি আপনাদের, কি সুন্দর দেখুন। অনেকক্ষণ থেকে বসে আছে, আজকে 2-3 ঘন্টার থেকে। এই যে চোখওয়ালা প্রজাপতি, শুভ না এটা? ও বাহ, ভালো তো। বিকেল বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে, আর এখন বসাবো চা। এখন বাজে সন্ধ্যে লাগেনি, এখনো বিকেল আছে। তো ছেলে একটু বের হবে, এর জন্য বললো চা বানাতে। আর এই যে বসিয়ে দিচ্ছি চা, চাটা খেয়ে সন্ধ্যেবাতি দিয়ে দিই। এখনো যেহেতু সন্ধ্যেটা লাগেনি তাই চাটা বানিয়ে নিচ্ছি, আবার বেরোবে একটু। আর বাসন কিছুটা গুছিয়ে রাখলাম, আরো বাসন আছে আপনাদের দেখাচ্ছি। তো এই যে আরো এক ঝুড়ি বাসন, এগুলোকে সব গোছাবো জায়গা মতো। আর এই যে গাছ থেকে একটা পেরে নিয়েছি, চিংড়ি দিয়ে কাঁঠাল দিয়ে হবে। এই যে গাছে যদি বাড়ির গ্রামের বাড়িতে এরকম টাটকা শাক সবজি সব পাওয়া যায় তাহলে তো তার মজাই আলাদা। কচি কচি কুমড়োর ডোগা অনেক বেরিয়েছে, আপনাদের দেখালাম। কিছুদিন আগে কেটে চচ্চড়ি করা হয়েছিল, আরো ছোট ছোট সুন্দর সুন্দর ডগা হয়েছে। তো চলুন আগে চাটা বানিয়ে নিই, ছেলে আবার বেরিয়ে যাবে। এত বড় বাড়ি, ভাবছি সামনের শীতে কিছু শাক টাক লাগাবো, ইচ্ছে আছে, দেখা যাক কি হয়।
তো এই যে আমার চা হয়ে গেছে। ওকে জিজ্ঞেস করলাম কি দিয়ে চা খাবে, বললো বিস্কুট দিয়ে। যে 2 কাপ বানিয়ে নিলাম। আর বিস্কুটটা ঢেলে নিচ্ছি। বিস্কুট আনতে হবে, ফুরিয়ে গেছে। আমাদের বিস্কুট ভীষণ লাগে, কারণ আছে বিস্কুট আর মুড়ি এত লাগার কারণ আমাদের ডগিগুলো আছে পাড়ার, সেগুলোকে আমি দেই বিস্কুট দেই, মুড়ি দেই, কখনো ভাত দেই। এই জন্য আমি আমাদের যে দোকানদার দাদা আছে তাকে বলে আসলাম যে তোমার দোকান থেকে এত বিস্কুট কেন নেই জানো, আমার ডগিগুলো যখন আসে ওদেরকে খেতে দিই, আমার ভালো লাগে ওদের খাওয়াতে। আমরা যদি এতটুকু খাবার পাই, তার থেকে যদি ওদের অল্প একটু দেই তাতে তো কমবে না, বরং আরো ভালো হবে। ওই যে কৌটো নিয়ে যাচ্ছি। তো চলো, পাশের ঘরে ছেলে বসে আছে, চাটা দিয়ে আসি। চানাচুর ঘরে আছে, খাবো না। তো বন্ধুরা, আজকে চা খেতে খেতেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার প্রোফাইল থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আজকের মতন টাটা।